শুভ দুপুর বন্ধুরা, আজকে আমি লাঞ্চের মেনুতে রয়েছে আমাদের কাতলা মাছের রেজালা। আর দেখো কুচু চিংড়ি নিয়ে এসেছি, যেহেতু বড় চিংড়িটা আমি মাঝের সাইজের চিংড়িটা পাইনি। আর এখানে রয়েছে তার জন্য আলুটা সেদ্ধ করা, একটু সেদ্ধ করে নিয়েছি হলুদ লবণ দিয়ে। আর এখানে পাটের শাক হচ্ছে। আর এখানে মশলাগুলো দেখে না বন্ধুরা, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর গোটা গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, আর হচ্ছে ব্ল্যাক পেপার। আর এটা আমি করে নেব কচু চিংড়ি দিয়ে এঁচড়ের তরকারিটা। আর পাশেই রয়েছে একটু ব্ল্যাক পেপার। আর এর পাশেরও আর একটা মশলা রয়েছে, যেটা 4টে কাঁচা লঙ্কা, কালো গোলমরিচটা, জিরে, গোটা জিরে, আর এখানে ধনে গুঁড়ো, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়োটা। এটা আমি করব মাছের রেজালাটার জন্য, কাতলা মাছের। আর এখানে পেঁয়াজটা সেদ্ধ করে নিয়েছি প্রথমে, তারপরে বেটে নিয়েছি বন্ধুরা মিক্সিতে। আর এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের 10 কোয়া মতো রসুন ছিল, সেটা বেটে নিয়েছি। চারমগজ, পোস্ত আর কাজু, এটা জলে একটু ভিজিয়ে নিয়েছি, এরপরে বেটে নেব। সবগুলোই আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব বন্ধুরা। আর এখানে মাছের মানে এঁচড়ের যে তরকারিটা হবে রেসিপিটা, সেইটার মশলা আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পিউরি এটা বেটে নিয়েছি। আর ওখানে রসুনটা দিয়েছি। এবার আমি তরকারিটা করব, এঁচড়ের তরকারিটা। তার জন্য আলুটাকে ভালোভাবে লাল করে কষিয়ে নেব। আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি, একটু লাল লাল করে কষিয়ে নিতে হবে। যেহেতু সেদ্ধ করা আছে, আমার এঁচড়টাও এদিকে সেদ্ধ করে রেখে দিয়েছি, ভাজতে বেশিক্ষণ লাগবে না। এটা কাঁচা থাকলে বেশিক্ষণ লাগে ভাজতে, কিন্তু যেহেতু সেদ্ধ করা, ওই জন্য তাড়াতাড়ি ভেজে নেওয়া হবে। দেখতে পাচ্ছ রঙটা, কালারটা কি সুন্দর চলে এসছে। হাফ সেদ্ধ করাই হয়ে গেছে আমার। তরকারিটা হতেও বেশিক্ষণ টাইম লাগবে না। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে আজকে বাজারে থেকে বড় চিংড়িটা পেলাম না, নইলে এঁচড় দিয়ে বড় চিংড়িটা একটু করা হতো। যাকে এটা দিয়ে করে নেব। দেখো বন্ধুরা, এটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো, গোটা গরম মশলাটা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। একটু দিয়ে দিয়েছি গোটা জিরে। এটাকে যতক্ষণ একটু